ব্রিটেনের রাজধানী লন্ডনে একই দিনে দুটি পৃথক ও বিশাল গণবিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে বিতাড়নের দিন উপলক্ষে নাকবা দিবসে হাজার হাজার ফিলিস্তিনপন্থী মানুষ রাজপথে নেমেছেন। অন্যদিকে একই সময় উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইট দ্য কিংডম নামের আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুটি বিপরীতমুখী এই বিক্ষোভকে কেন্দ্র করে যে কোনো ধরনের বড় সংঘাত এড়াতে লন্ডনে স্মরণকালের বৃহত্তম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটিশ প্রশাসন। লন্ডন পুলিশে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে ৪,০০০-এরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। এছাড়া জমায়েতগুলোতে নজরদারির জন্য সাঁজোয়া যান, ঘোড়সাওয়ার পুলিশ, ড্রোন, ডগ স্কোয়াড, হেলিকপ্টার এবং প্রথমবারের মতো লাইভ ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা হয়েছে। পুলিশের তথ্য মতে ১৬ মে বিক্ষোভ শুরু হওয়ার পরপরই অন্তত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুটি বিক্ষোভে সব মিলিয়ে প্রায় ৮০,০০০ মানুষের সমাগম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে উগ্র ডানপন্থীদের ইউনাইট দ্য কিংডম র্যালিতে প্রায় ৫০,০০০ এবং নাকবা দিবসের ফিলিস্তিনপন্থী র্যালিতে ৩০,০০০ মানুষের অংশগ্রহণ ছিল। দুটি পক্ষের রুট এবং সময় এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যেন তারা মুখোমুখি অবস্থানে না আসতে পারে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের এই বিশেষ নিরাপত্তা অভিযানে প্রায় ৪৫ লাখ পাউন্ড ব্যয় হয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে স্মরণ করে নাকবা দিবস পালন করা হয়। সেই স্মরণে এবং ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে লন্ডনের রাজপথ। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।